আসসালামু আলাইকুম। এসএসসি 2627 ব্যাচ। তোমাদের মনে অনেক প্রশ্ন, যেহেতু ফুল সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে, কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে, কিভাবে আসবে না আসবে, এই নিয়ে তোমাদের অনেক ঝামেলা। আজকে তোমাদের দেখাই দিব কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে, কোন অধ্যায়গুলো পড়লে বেশি ভালো হবে, এমসিকিউতে কোন অধ্যায় থেকে বেশি আসার সম্ভাবনা। এই সব কিছুর ধারণা যদি তোমার মাথায় থাকে, তাহলে তোমার প্রিপারেশন নেওয়া, কোন অধ্যায় বেশি এফোর্ট দিব, সেটা না ডিসিশন নেওয়াটা তোমার জন্য খুব বেশি ইজি হয়ে যায়। তা আমরা জানি আমাদের আইসিটিতে আমাদের 6টা অধ্যায় আছে। এইচএসসি 2627 তোমাদের ফুল সিলেবাসে আমাদের 6টা অধ্যায় কিন্তু আছে। তো প্রথম অধ্যায়, এই অধ্যায় থেকে তোমার একটা সৃজনশীল 100% আসবে, একটা সিকিউ 100% তোমার আসবে। দ্বিতীয় অধ্যায়, এখান থেকে একটা সিকিউ 100% আসবে। তৃতীয় অধ্যায়, এখান থেকেও কিন্তু দুইটা সিকিউ 100% আসবে। এখানে কিন্তু দুইটা, কারণ তৃতীয় অধ্যায় দুইটা পার্টে বিভক্ত। এরপরে চতুর্থ, পঞ্চম, তারপরে হচ্ছে ষষ্ঠ, এই সবগুলা থেকে একটা 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 100% আসবে। তাহলে এখানে আমাদের টোটাল 60টা সৃজনশীল হলো। আমাদের সৃজনশীল আসবে 8টা। আরেকটা সৃজনশীল সবচেয়ে বেশি সম্ভাবনা, সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে আরেকটা সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই টোটাল 8টা সৃজনশীল, এই 8টা সৃজনশীল থেকে তোমাকে উত্তর করতে হবে 5টা সৃজনশীল, 50 মার্ক। 50 মার্ক হচ্ছে তোমার এই সিকিউতে টোটাল মার্কস হচ্ছে 50। তো এখন কোন অধ্যায়গুলোর উপর বেশি এফোর্ট দিলে আমি খুব বেশি মার্কস পাবো, সেটা আমরা হচ্ছে একটু জানার চেষ্টা করি। প্রথমত আমরা যদি একটু দেখি যে চতুর্থ অধ্যায় এটা কিন্তু HTML, এবং তৃতীয় অধ্যায় এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এবং পঞ্চম অধ্যায় এটাও কিন্তু আমাদের কোডিং রিলেটেড, অর্থাৎ সি প্রোগ্রামিং। এগুলোর মধ্যে তুমি এফোর্ট দিবা বেশি। যদিও তোমার কাছে প্রথম অধ্যায় সহজ মনে হইতে পারে যদি তুমি থিওরি পছন্দ করে থাকো, কিন্তু এগুলো তুমি অ্যান্সার করার চেষ্টা করবা এই জন্য, কারণ এগুলোতে তুমি ফুল মার্কস পাবা। প্রথম অধ্যায় থেকে তুমি তোমার কমন পড়ছো, তুমি অ্যান্সার করছো, কিন্তু ওইখানে ফুল মার্কস পাওয়াটা একটু কঠিন, যেহেতু পুরাটাই থিওরি। সেজন্য তুমি যদি তৃতীয় অধ্যায় থেকে প্রশ্নের উত্তর করো, সেই ক্ষেত্রে তুমি বেশি মার্কস পাবা। এটাই হচ্ছে আসলে বাস্তবতা। তার পরবর্তীতে চতুর্থ অধ্যায়, এখানেও থিওরি আছে, তবে HTML দিয়ে যে প্রশ্নগুলো আসবে সেগুলো যদি তুমি ভালো করে অ্যান্সার করতে পারো, তাহলে কিন্তু ওই প্রশ্নগুলোতে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। এবং পঞ্চম অধ্যায়, এখানে সি প্রোগ্রামিং, অ্যালগোরিদম, তারপরে হচ্ছে তোমার যে আমাদের ফ্লো চার্ট, এগুলো যদি ভালো করে তুমি পড়ো, ভালো করে অ্যান্সার করতে পারো, তাহলে ওইখানেও কিন্তু ফুল মার্কস পেয়ে যাবা। সো এখানে তাহলে তুমি দুইটা সৃজনশীল, এখানে একটা, তিনটে, এখানে একটা, চারটা। এরপর ষষ্ঠ অধ্যায় ডেটাবেজের রিলেশন সংক্রান্ত, এই ডেটাবেজ ক্রিয়েট, ডেটাবেজের রিলেশন, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, এই রিলেশনগুলো যদি ভালো করে শিখো। আর দ্বিতীয় অধ্যায়, এখানে তুমি টপোলজি, তারপরে হচ্ছে আমাদের যে নেটওয়ার্কগুলো আছে সেগুলো সম্পর্কে ভালো করে যদি তুমি পড়ো, তাহলে একটা 100% কমন পেয়ে যাবা। তাছাড়া কেবল আছে, আরও কয়েকটা টপিক আছে থিওরিটিক্যাল যেগুলো আছে, ওয়্যারলেস সিস্টেম যেগুলো আছে, এগুলো ভালো করে পড়লে তুমি দ্বিতীয় অধ্যায় থেকে কমন পাবা। প্রথম অধ্যায় সিলেক্টিভ কয়েকটা টপিক আছে, ভার্চুয়াল রিয়েলিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স, এগুলো থেকে, ন্যানো টেকনোলজি, এগুলো থেকে প্রশ্ন আসে খুব বেশি। সো এগুলো যদি তুমি পড়ো তাহলে একটা কমন পেয়ে যাবা, কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এগুলো যেন বাদ না যায় চেষ্টা করবা, ঠিক আছে? এগুলো বাদ গেলে তোমার হচ্ছে মার্কস, সিকিউতে মার্কস পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এর পরবর্তীতে এমসিকিউর ক্ষেত্রে মোটামুটি সবগুলো অধ্যায় থেকেই 4-5টা করে এমসিকিউ আসে, তবে সবচেয়ে বেশি এমসিকিউ আসে তোমার এই দ্বিতীয় অধ্যায় থেকে, কারণ দ্বিতীয় অধ্যায়ে এত ইনফরমেশন যে এখান থেকে চাইলে এখান থেকে তোমার এমসিকিউ টোটাল আসে 25টা, 25 মার্কের এমসিকিউ। তো এমসিকিউ 25 মার্কের, এই 25 মার্কে 25টা এমসিকিউ আসবে, 25টাই অ্যান্সার করতে হবে। সো সেই ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ আসে বেশি। সো থিওরি বলে যদি তুমি ছেড়ে দাও দ্বিতীয় অধ্যায়, তাহলে কিন্তু এমসিকিউতে তুমি ধরা খেয়ে যাবে। এমসিকিউতে এখানে প্রায় 5টা থেকে 6টার মতো এমসিকিউ এখানে আসবে, ঠিক আছে? আরো বেশিও আসতে পারে, তবে 5-6টা এমসিকিউ দ্বিতীয় অধ্যায় থেকে আসবে। বাকিগুলো থেকে যেমন এখান থেকে 4টার মতো আসতে পারে, যেহেতু এটাও থিওরিটিক্যাল অধ্যায়। তৃতীয় অধ্যায় যেহেতু দুইটা পার্টে বিভক্ত, এখান থেকে আমাদের 5টার মতো এমসিকিউ আসতে পারে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এরকম 4-5টা, কিন্তু বেশি এমসিকিউ আসবে, 1-2টা হইলেও বেশি এমসিকিউ আসবে এই দ্বিতীয় অধ্যায় থেকে। তো দ্বিতীয় অধ্যায় তোমাকে পড়তে হবে ভালো করে। শুধু দ্বিতীয় অধ্যায় না, সবগুলো অধ্যায়কে তোমার প্রায়োরিটি দিতে হবে, না হলে কিন্তু এমসিকিউতে ভালো মার্কস তুমি তুলতে পারবা না। আর বাকি 25 মার্ক হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল। সো প্র্যাকটিক্যালে 25 মার্ক, আর আমাদের সিকিউতে 50, এমসিকিউতে 25, এই টোটাল আমাদের 100 মার্ক। সো তুমি এখন নিজে বুঝে ফেলছো যে কোন অধ্যায়গুলোতে আমি বেশি প্রায়োরিটি দিব, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ওইগুলো আগে তুমি ভালো করে সমাধান করো। এর মানে এই না তুমি থিওরি একদম ছেড়ে দিবা। এই যে এমসিকিউর জন্য তোমাকে দ্বিতীয় অধ্যায় আরো বেশি করে পড়তে হবে,
সিকিউর জন্য পড়া যতটা সহজ, এমসিকিউর জন্য পড়াটা ততটাই কঠিন, কারণ এমসিকিউতে তোমাকে একদম খুঁটিনাটি ছোটখাটো বিষয় সংখ্যা সব মনে রাখতে হবে। সো তোমাকে দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় এগুলো তোমাকে পড়তেই হবে তোমার এমসিকিউতে ভালো মার্কস তোলার জন্য। তবে তুমি সিকিউর জন্য সবার আগে এগুলো ভালো করে শেষ করবা, এইটা পড়বা, তারপরে এইটা পড়বা। তবে এগুলো যেগুলো হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল বা কোডিং রিলেটেড সেগুলো তুমি আগে ভালো করে পড়বা, তাহলে ইনশাল্লাহ তোমার আইসিটির প্রবলেম দূর হয়ে যাবে। মানে হচ্ছে যদি একটা গোছানো ভাবে যদি তুমি প্রিপারেশন নিতে পারো তাহলে তোমার এইসব সমস্যা আর থাকবে না। নাহলে আমরা বুঝি না কোন অধ্যায় শুরু করবো আগে, 2 অধ্যায় না 1 অধ্যায়, এই কাহিনীগুলো এখন আর হবে না। তোমার মাথায় এখন একটা আইডিয়া চলে আসছে কোন অধ্যায় থেকে আমি পড়লে ভালো কমন পাবো, কোন অধ্যায় থেকে অ্যান্সার করলে ফুল মার্কস পাবো, তাহলেই তোমার হচ্ছে এখন প্রিপারেশন নিতে সুবিধা হবে। সেমভাবে এইচএসসি 26-27 ব্যাচের যত তোমার ফ্রেন্ড আছে তাদের মেনশন করে দাও, তারাও যেন উপকৃত হতে পারে এই জিনিসগুলো জেনে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।